আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষিতে সম্মানিত দর্শক শ্রোতা, হিটু শেখের মা হিটু শেখের সাথে দেখা করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের কাছে কি নতুন তথ্য দিল, চলুন এক নজর ভিডিওটি দেখে আসি। হামিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতে মারা, আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষিতে এখন হামিদারের দলিবারে সব খবর পাওয়া যাবে। আপনি চান যে বিচার যেন সঠিক হয়? বিচার যেন সঠিক হয়, সঠিক বিচারে আমি চাই। সঠিক বিচারে যা হয় তাই হোক। সঠিক বিচারে যা হবে তাই আমি আমিও তাই চাই। কি চান? আমি চাই যে ওই হামিদারের দলিবারে সব খবর হবে, কিন্তু আমার বাচ্চারা তো নির্দোষী, তারা তো কোনো বলতেছে না যে আমরা বাড়ি ছিলাম না, তারা তো তাই বলতেছে আমরা কেউ বাড়ি ছিলাম না, খালি ও ছিল আর ওর বোন ছিল, আর কেউ ছিল না। এখন এই জায়গা আসিয়া এই হামিদারের দলিবারে সব খবর পাওয়া যাবে। আমার ছেলেরা তো সবাই নির্দোষী, আমার মনিরা তো কান্তি কান্তি আসা কান্তি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা, মানে এরাই তো সব কিছু ভাষায় ফাঁসাই ফেলতেছে, বোঝেন না? আপনাদের তো আইনজীবীও নাই। আমাদের তো আইন জীবন নাই, আমাদের আইনি তো কেউ তো নাই এখন, এখন তো খালি আইনের মাধ্যমে তো আছে। মানে আমরা খালি চাই যে ওর বিচারটা চাই, ওরে দলিবারে সব খবর পাওয়া যাবে। চাচি আজকে দেখা করতে পারছেন বা খাওয়া দাওয়া? না, আজকে আমি কিছু করতে পারিনি, এই পানি নিয়ে আসছিলাম, দিতে পারি নাই। কেন? যাতে পারি নাই, তার আগে নিয়ে চলে আসে। আচ্ছা, কালকে খাবারও নিয়ে আসছিলেন? কালকে খাবার নিয়ে আসছিলাম, সে খাবার বাড়ি ফেরত নিয়ে গেছিলাম, ডিম ভাইজে নিয়ে আসছিলাম, আর হইলো ওই খিচুড়ি ভাত রান্না করে নিয়ে আসছিলাম, তা খাতে পারিনি। এবং অন্যের বাড়িতে রান্না করছিলেন? হ্যাঁ, অন্য বাড়িতেই চাল ডাল দিয়ে রান্না করে দিয়েছিল যে চাষি তুমি এই ভাত কটা নিয়ে যাই, ওখানে খাওয়াই তো আসে না, তোমার হাতের ভাত তাই 2 মাস খাই না। না, আজকে কথা হয়নি, কালকে কথা বলেছিলাম, আজকে কথা বলতে পারিনি, খালি বললো যে পানি খাবো, আর কিছু বলতে পারিনি। সে পানি দিতে পারেন নাই? না। মনটা খারাপ না? ছেলে পানি চাইলেও পানি চাইলে দিতে পারলাম না, আমি ফ্রিজে রেখে দিবা নেই পানি, কালকে আবার আসবে? কালকে যদি আসি তাহলে আবার এই পানিটা কালকে খাওয়াবো, তা কিছু তো খাতে দেবে না যে আমি আর কিছু কিনে আনবো। সম্মানিত দর্শক শ্রোতা, বারবার কিন্তু একই কথাই উঠে আসছে, বলছে হিটু শেখ, হিটু শেখের মেয়ে, হিটু শেখের মা আসিয়ার বোন হামিদাকে জিজ্ঞেস করে, হামিদার সব জানে, হামিদাই এই কাজের সাথে জড়িত, হামিদাকে ধরেন, হামিদা সব বলতে পারবে, আমাদের কোনো দোষ, এবং আমরা ঘটনা ঘটার সময় কাজে কর্মে ছিলাম, বারবার একই কথাই বলে আসছি, এমনটাই জানালো কিন্তু হিটু শেখের মা হিটু শেখের সাথে দেখা করতে এসে গণমাধ্যম কর্মীর নিকট। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ